এবার আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল রে, জান্নাত দেখে বললে সবাই জান্নাতে যাবে, জাহান্নাম দেখে বললে একজনও জাহান্নামে যাবে না। ও জিবরাইল রে, জান্নাতের একটা এরিয়া আছে, জাহান্নামের একটা এরিয়া আছে, বাউন্ডারি বোঝেন? এই যে মাহফিলের একটা বাউন্ডারি আছে না নাই? জোরে কম। এই বাউন্ডারির ভিতরে যারা বৈশা বৈশা আলেম ওলামা বসছে, আপনারা বসছেন, এই বাউন্ডারির ভিতরে যারা বৈশা বৈশা আলোচনা শুনে, আর ঘরের ভিতরে আরামে বিছনার ভিতরে ডুইকা বালিশের উপর মাথা দিয়ে যারা শুনতেছে, এক জোরে কোন। আরে ডিম যদি মুরগির নিচে রাইকা ওমে বসাও রে ভাই, ডিমটা ফুইটা বাচ্চা বের হইব, মুরগির সাইডে যদি রাইকা দাও ওই ডিম নষ্ট হয়ে যাইব, পয়সা যাব পচা ডিম। মুরব্বীরা কিন্তু বাড়ির আশেপাশে ফালাই না, দূরে যায় ফালায়। কথা কন না কে? মানে ওই ডিম যদি নিচে আশেপাশে ভাঙ্গে যায়, ওর গন্ধে বাড়ির ভিতর থাকা যায় না। এই জন্য মাহফিলের ভিতরে যারা বসবা রে ভাই, আর দূরে যারা বসবা, এটা কিন্তু ভিন্ন, ভালো করে শুনে নাও। জান্নাতের একটা এরিয়া বাউন্ডারি আছে, জাহান্নামের একটা বাউন্ডারি আছে। আজকের মাহফিল আপনারা দেখতেছেন অনেকগুলো ক্যামেরা সেট হয়ে গেছে। এইটা ভিডিও, আমার প্রত্যেকটা মাহফিল ভিডিও হয়, প্রত্যেকটা মাহফিল প্রতিদিন আপলোড হয়ে যায়। শুধুমাত্র বাংলাদেশ নয়, সারা বিশ্বের দিকে দেখে। আমার মুরব্বী বাবারা, আমার অন্য অন্য মিডিয়া, সব মিডিয়া আসে নাই, অন্য অন্য মিডিয়া আসলে লাইভ অনুষ্ঠান দেয়। লাইভ অনুষ্ঠান দিলে কি হয়, সারা বিশ্ব থেকে আপনাদের আলোচনাটা সরাসরি দেখতে পারে। জান্নাতের ভিতরে আমার আল্লাহ লাইভ অনুষ্ঠান চালাইব রে ভাই, জাহান্নামের ভিতরে লাইভ অনুষ্ঠান চলবো। জান্নাতের ভিতরে লাইভ অনুষ্ঠান হইব, জাহান্নামের ভিতরে লাইভ অনুষ্ঠান হইব। ওই দিন জাহান্নামীরা দেখবে, ওই দিন জান্নাতীরা তাদেরকে দেখবে। আমার মুরব্বী বাবারা দেইকা শুধু আফসোস করবে রে ভাই, আর এরা জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখবে। এত শাস্তি, এত কষ্ট, এত দুঃখ, এত যন্ত্রণা তাদেরকে দেখবে। এবং ওই দিন, আজকে পাপ করলে তো গোপন থাকে, ওই দিন তোমার কি শাস্তি হইব রে ভাই, কোন পাপের কারণে তোমার কি শাস্তি হয়, তামাম জগতের মানুষ দেখা দেখা তখন বলবো এই ব্যক্তিটা এই পাপের কারণে আজকে এই সাজা হয়। ওই দিন তুমি কেমনে মুখ দেখাইবা, কেমনে? আজকে নাই তুমি পর্দার অন্তরালে ঘুরে ঘুরে তুমি সুদ খেলা, জিনা করলা, তুমি অন্যায় করলা, মাহে রমজান মাস তুমি রোজা না রাইখা হোটেলে পর্দার ভিতরে যা খাবার খাইলা, তোমার সিটেরি বাটপারি সব ধরা খাবে। কথা কন না কে? আমার মুরব্বী বাবারা, ও দিনাজপুর জেলাবাসীরা, আল্লাহ কয় জিবরাইল, জান্নাতের ভিতরে দেখলা, জাহান্নামের ভিতরে দেখলা, কিন্তু বাউন্ডারিটা তো দেখো নাই, একটু বাউন্ডারিটা ঘুরে ঘুরে দেখাই আসো। জিবরাইল জান্নাতের এরিয়া বাউন্ডারি করে রে আমার দিনাজপুর জেলাবাসীরা। জিবরাইল ঘুইরা ঘুইরা চোখের পানি পালায়া কান্দে আর কয় আল্লাহি তাআলা, আল্লাহি তাআলা, আল্লাহ তোমার জালালিয়াতের কসম, পৃথিবীর একটা মানুষও জান্নাতে যেতে পারবে না, একটা মানুষও জান্নাতে যেতে পারবে না। আল্লাহ কয় জিবরাইল, জান্নাতের ভিতরে দেখা বললা সবাই জান্নাতি, আর বাউন্ডারিটা ঘুরে ঘুরে কেউ একজনও যাবে না, কারণ কি আছে না নাই? জয় কর। এইবার আল্লাহ কয় জিবরাইল রে, জান্নাতের বাউন্ডারি দেখলা রে জিবরাইল, জাহান্নামের বাউন্ডারিটা একটু দেখাই আসো। এইবার জিবরাইল জাহান্নামের বাউন্ডারিটা ঘুরা ঘুরা দেখে, চোখের পানি পালায়া কান্দে আর কয় আল্লাহি তাআলা, আল্লাহি তাআলা, আল্লাহ তোমার জালালিয়াতের কসম, ও মালিকি গো, জাহান্নামের এরিয়া দেখে বুঝা পালাইছি পৃথিবীর সব মানুষ জাহান্নামী হইব। আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল,
তুমি ভিতরে দেখে বললে একটা আর বাহির দেখে বললে আর একটা। কারণ কি? কালা গরু ধলা গরু একই রকম দুধ, শরীয়ত মানে ফাতে কি জিনিস কি মায়ের পুত। জোরে জোরে কোন কথা ঠিক কি না? বনে জলে বোম্বা ধরে ছাউ জলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আমার দিনাজপুর জেলাবাসীরা রে, জাহান্নামের এরিয়া দিছে, বাউন্ডারি দিছে কি দিয়া রে ভাই, আর জান্নাতের বাউন্ডারি দিছে কি দিয়া? ভালো করে শুনে নাও। এই এরিয়াটা কেউ না কোথায় আছে? এই এরিয়াটা কিন্তু দুনিয়াতেই রয়ে গেছে। কথা কি বুঝতেছেন? অর্থাৎ এই গেট পার হতে হলে দুনিয়াতে পার হতে হবে। কোথায়? জোরে কোন? দুনিয়াতে। যেমন আপনারা ইন্ডিয়ায় যেতে হলে কি এখন যে কোনো রাস্তা দিয়ে যাওয়া যায়? যাওয়া যায় না। চারো পাশে কাটা তারের বেড়া। হ্যাঁ, আমি আপনাদের এখানে আসা মাত্র আমার ইন্ডিয়ান সিম চালু হয়ে গেছে, এই যে এখনো চলতেছে। আমি আসছি, ইন্ডিয়ান সিম দিয়ে ফোন দিছি, আমি ইন্ডিয়া যেখানে মাহফিল করে আসছি, ওনারা খুশি। হুজুর আপনি ইন্ডিয়া কোথায়? তাড়াতাড়ি তাড়াতাড়ি আমরা আসতেছি, আপনি ইন্ডিয়া আসবো। আমি কই না, আমি তো বাংলাদেশি। কয় না, আপনি তো ইন্ডিয়ায়। বললাম না, আমি বাংলাদেশে। কয় না, আপনি ইন্ডিয়ায়। তর্ক বিতর্ক করে যে আমার কোন ভাইজান আসলো আমার সাথে, আপনি নাকি আমার খাওয়াইলো কে? তো তর্ক বিতর্ক হয়ে যেতে বললাম যে দেখেন আমি ইন্ডিয়ার পাশেই আসছি, যার কারণে আমার সিমটা চালু হয়ে গেছে। বন্ধুরা রে আমার, ওই দিন কেমন কাটা তারের বেড়া হইব ভালো করে শুনে নাও। ইন্ডিয়ার চারপাশ দিয়ে যেমন কাটা তারের বেড়া, আমার মুরব্বী বাবারা রে, জান্নাতের চারপাশ দিয়ে আমার আল্লাহ কাটা তারের বেড়া দিছে রে ভাই। এই কাটা তারের বেড়া কিসের বেড়া জানতে হইব। আজকের আলোচনায় আমি প্রকাশ করব। রাজি আছেননি? দুইজন কয় আর দুইজন ব্যক্তি ঘুমায়। আপনার মনে আমার ভাষা বুঝতেছেন না ভাই? বোঝা যাচ্ছে তো? আমি এর আগে দিনাজপুরে একটা মাহফিল করতে আসছিলাম, ওটা কোন থানায় যেন, ওনারা আমার ভাষাই বোঝে না। আবার ইন্ডিয়ায় মাহফিলে গেছি, ওরা যে টাকাগুলো দান করতেছে, আমি এই টাকার মানে এক পাশে ইংরেজিতে আর এক পাশে হিন্দিতে, তো ওরা চালাকি করে হিন্দি ভাষা আমাকে দিয়ে কয় হুজুর দান করছে, আর আমি কিনে পারি না। আমি এখানে কয়টায় আছে কোন, আর জনগণ খেলে আসে। আবার ওরা বাংলা টাকা দেখলে খুব খুশি হয়, ওদের ইন্ডিয়ান টাকা চাইতে আমাদের বাংলা টাকা দেখলে ওরা বেশি খুশি হয়। বন্ধুরা রে আমার, ভালো করে শুইনা নাও। তাইলে আল্লাহ তাআলা জান্নাতটা সাজাইছে, জাহান্নামটা বানাইছে। জান্নাতের মালিক আমার আল্লাহ, জাহান্নামের মালিক আমার আল্লাহ। আজকে আমি এটা বলবো, বেড়াটা কি দিয়া দিছে রে ভাই? এই জাহান্নামের ভিতরে কারা যাবে, জান্নাতের ভিতরে কারা যাবে, জানার দরকার আছে না নাই? আসমান বানাইছে আল্লাহ, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা, মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউতি ফারজিউল বাসরা হাল তারা মিন কুদরাতিম মারজিউল বাসরা কাররাতাইনি আনকালিবু ইলাইকাল বাসরু খাসিয়া ওয়া হুয়া হাসিব। আসমান বানাইছে আল্লাহ, জমিন বানাইছে আল্লাহ, আজকে আমাকে বানাইছে আল্লাহ, তোমারও বানাইছে আল্লাহ। আল্লাহ বলে ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি মানুষ বানাইছি জোড়াই জোড়াই। মানুষ কি? জোরে কোন? জোড়াই জোড়াই মানুষ বানাইছে রে ভাই। আজকের মাহফিলটা আপনারা দিয়েছেন আই হাই বুড়া পীর ফুরকানিয়া মাদ্রাসা এলাকাবাসীর উদ্যোগে এত সুন্দর একটা মাহফিল দিছে, একটা উদ্দেশ্য আছে না নাই? আজ থেকে কয়েক মাস আগে আমার অ্যাডভান্স টাকা দিয়ে মাহফিলটা বুক করছিল, এর একটা উদ্দেশ্য আছে না নাই? ওই দিন টাকা দিছে, উদ্দেশ্য ছিল আজকের এই ডেটে আমাদের এই হুজুরকে পাবো।
আরে উদ্দেশ্য করে টাকা বাড়াইছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপর নির্ভর করছে। আমার মুরব্বি বাবারা, আল্লাহ আমারে বানাইছে, তোমারে বানাইছে, আরো একটা উদ্দেশ্য আছে না নাই? আল্লাহর কাছে কি উদ্দেশ্য ছিল ভালো করে শুনে নাও। কোরআনুল কারীমের ভিতরে একটাবার চোখ রাখো। যত সমস্যা, সব সমস্যার সমাধান আমরা কোরআনে আল্লাহ কয় সূরার ভিতরে, বন্ধুরা রে আমার আল্লাহ বললেন না, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সূরা জারিয়াত আয়াত নম্বর 56, সূরা জারিয়াত আয়াত নম্বর 56 আমার আল্লাহ বললেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছি, আমি আল্লাহর একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করার জন্য। ইবাদত চলবে কার? আরেকটু জোরে কোন। ও বান্দা, কিসে তোমারে বলাইছে আল্লাহরে গেছে বলিয়া? আল্লাহ বললেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ তোমারে বানাইছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। বান্দা তুমি কোথায় ছিলা জানোনি? ও বান্দা তুমি কোথায় ছিলা জানোনি? তুমি ছিলা ভাতের ভিতর, তুমি ছিলা আপেলের ভিতর, তুমি ছিলা আঙ্গুরের ভিতর। ওইগুলোকে আমি আল্লাহ তোমার মা এবং বাবারে খাওয়াইয়া 70 ফোঁটা রক্তের ভিতর থেকে 1 ফোঁটা নাপাকে পানি বানাইয়া আমি আল্লাহ তোমারে সৃষ্টি করেছি। ও বান্দা জানোনি আমি আল্লাহ তোমারে বানাইছি ফি করারিম মাকনুন, আমি একটা প্যাকেটের ভিতর তোমাকে সংরক্ষিত করলাম। তোমাকে কি করলাম? গোশত দিলাম, হাড্ডি দিলাম, তার উপর দিয়ে গোশত দিয়ে, তার উপর দিয়ে ছাউনি দিয়া, ফি করারিম মাকনুন, একটা প্যাকেটের ভিতর সংরক্ষিত করলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকে আমরা আল্লাহর সৃষ্টি হইয়া দুনিয়াতে আইসা রে ভাই, একজন মন্ত্রী হইলাম, একজন এমপি হইলাম, একজন চেয়ারম্যান, একজন মেম্বার, একজন মাতবার, একজন গ্রাম্য সালিসি মাতবার, একজন হুজুর, একজন মুহতামিম, একজন ইমাম সাহেব, একজন বক্তা। কোন কথা ঠিক কিনা? আমার মুরব্বি বাবারা, হিংসা করবো না, রসারসি করা যাবে না, দলাদলি করা যাবে না। আজকে মুসলমানদের ভিতর দলাদলি কইরা করে ইসলামের 12টা বাইজে গেছে। কথা ঠিক কিনা? আমি কারো বিরুদ্ধে কোনো আলোচনা করার মতো আমার সময় নাই। আমার কথা হইলো, যদি মুসলমান এক হয়ে যায়, আজকে যদি আমরা এক হয়ে যাই, আলেম আলেম যদি মিশা যায়, তাইলে বেঈমানেরা কুত্তর মতো পালাবে। আজকে আলেম আলেমের ভিতরে দ্বন্দ্ব, বেঈমানেরা দেখে দেখে হাসে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আলেমের শত্রু আলেম হয়ে গেছে রে ভাই। এই দ্বন্দ্ব কইরা কইরা ইসলামের 12টা বাইজা গেছে, তা করা যাবে না। জোরে কোন কথা ঠিক কিনা? একদিন আসমান এবং জমিনের ভিতরে একটা দ্বন্দ্ব লাগছে। আসমান কয় জমিনে রে, আমার ভিতর কি আছে জানোস নি? বোঝেন নাই? মানে 2 হুজুরকে একখানে শুইবার দিবেন, সারা গ্রামের মানুষ এক রুমে থাকবে, কোনো ভেজাল নাই। 2 হুজুর এক রুমের ভিতর গেছে, এক হুজুর একটা পায়ের উপর পা তুলে শুইছে, পায়ের উপর পা তুলছে, ওটা জায়েজ আছে নাকি? কথা কয় নাকি? আছে না নাই? হ্যাঁ, এই জন্য মাঝে মাঝে গাই, আমি বেদিনা খেরি, আমি বেদিনা খেরি, আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না, ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা। কোন কথা ঠিক কি না? খালি ঠিক করলে হবে না। আপনারা বলেন, মসজিদ কি বাড়তেছে না কমতেছে? মাদ্রাসা বাড়ছে না কমছে? হুজুর বাড়ছে না গুতাগুতি ভেজাল? জোরে কর না গা, যেটা সত্য সেটাই তো বলতেছি। ও দরদি ভাই রাখবে না ভাইয়ের ইমান, একই বাপের 2 সন্তান, কেউ ভাইজান কারো দিকে ফিরে চাইব না। এক ভাই বিপদে পড়ে, আর এক ভাই ছায়া থেকে দেখে। কতক্ষণ কোনকার রিতা নিতা খেতার জন্য রাস্তায় নেমে জীবন দেয়।
কথা কন না কে ও দরদি ভাই রাখবে না ভাইয়ের ইমান একই মায়ের দুই সন্তান কেউ ভাইজান কারো দিকে ফিরে চাইব না আইবার কতইটা যাবে ভণ্ডরা ক্ষমতা পাবে আইবার কতইটা যাবে ভণ্ডরা ক্ষমতা পাবে নারীরা বাজারে যাবে নারীরা মার্কেটে যাবে নারীরা বেপরদায় থাকবে বাধা মানবে না ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা জোরে কোন কথা ঠিক কি না আসমানে মানে বাহাদুরি আছে না আসমানে কই জমিন রে ও জমিন জানো শুনি আমার আল্লাহ আমারে সৃষ্টি করছে আমার ভিতর কি আছে তুই জানোস কি আছে আমার ভিতর যা আছে তোর ভিতর তার কিছুই নাই আসমান কয় আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি বারজিল বাসরা হাল তারা মিন ফুতর তুম্মা রাজিল বাসরা কাররাতাইনি আনকালিবু ইলাইকাল বাসরু খাসিয়া ওয়া হুয়া আসির সাত আসমান এত সুন্দর করে আল্লাহ বানাইছে আসমান কয় জমিন রে আমার ভিতর আল্লাহ কি দিয়েছে জানো শুনি আমার ভিতর আল্লাহ যা দিয়েছে তোর ভিতর কিন্তু তা নাই বলে তোমার ভিতর কি আছে বলে আমার ভিতরে আমার আল্লাহ রাত্রি বেলায় তাকায় দেখিস ঝিকিমিকি তারকায় আছে সুবহানাল্লাহ না জমিন কয় আসমান রে তোর ভিতরে ঝিকিমিকি তারকায় আছে তাই নিয়ে বাহাদুরি করিস না আমার আল্লাহ কিন্তু আমারে কম দেয় নাই আল্লাহ আমারে অনেক কিছু দিছে বলে কি দিছে বলে আমার ভিতরে আমার আল্লাহ তাকায়া দেখ দিনাজপুরে স্বপ্নপুরী পার্ক দিছে ওটা কি কি পার্ক স্বপ্নপুরী আমি আজকে গেছিলাম আসার মধ্যে ঢুকছিলাম এত সুন্দর ফুল এত সুন্দর ফল পার্কের ভিতরে আছে না নাই এত সুন্দর দৃশ্য মানে ওই পার্কের কথা কিন্তু বলি মানে এটা উদাহরণ দিচ্ছি অর্থাৎ জমিন বলতেছে আমার ভিতরে আল্লাহ সুন্দর সুন্দর ফুল দিছে জোরে কোন সুবহানাল্লাহ আমি সেদিন এটা উল্লেখ করে বলতেছি যে এটা যাতে আপনারা বুঝতে পারেন কি দিছে সামনে রেখে ওই আলোকে কে কথা বলছেন ভাই না না কেউ কথা বলেন না কি আলোচনা কি চলছে না হ্যাঁ আমি কি বাইরের কোন কথা বলতেছি চলবে নি জমিন কয় আসমান আমার ভিতরে আল্লাহ এত সুন্দর ফুল দিছে ফল দিছে আমার আল্লাহ ঠকাই নাই আলহামদুলিল্লাহ কোন আমরা যদি গরিবের ঘরে জন্ম নেই অনেকে আফসোস করে বড় লোকের ছেলেদেরকে দেখে আফসোস করে আজকে আমি গরিবের ঘরে জন্ম নিয়েছি এই জন্য অনেকে দুঃখ করে বাপ মারে অনেকে কষ্ট দেয় একটা অ্যান্ড্রয়েড সেট দাও একটা মোটরসাইকেল দাও না দিলে অনেকে আত্মহত্যা করে কথা বল না কে আমার মুরব্বী বাবারা আমার যুবকের দলেরা রে ভালো করে শুইনা না আসমান কয় জমিন রে তুই ফুল ফল পায় আমারে উত্তর দিছস এইবার আমার ভিতর কি আছে তুই জানোস নি বলে কি আছে বলে আমার ভিতর আল্লাহ এত সুন্দর সূর্য দিছে রে যেই সূর্য দিয়ে আমি সারাটা দুনিয়া আলো দেই জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ জমিন কয় আসমান রে আল্লাহ আমারে কম দেয় নাই আমার ভিতরে আল্লাহ এত সুন্দর নদী দিছে রে এই নদীর ভিতর কত রঙ বেরঙের মাছ রয়ে গেছে কত সুন্দর খাবার রয়ে গেছে এই নদী আগে জায়গায় এই নদী পদ্মা এই নদী আর এক জায়গায় যায় যমুনা এই নদী আর এক জায়গায় যায় সুরমা কথা বল না কে এই নদী আমার আল্লাহ সারা দুনিয়ার ভিতরে সেট কইরা দিছে রে ভাই জমিন কয় আল্লাহ আমারে কম দেয় নাই আমারে আল্লাহ ভালোই দিছে আসমান কয় জমিন রে এত বাহাদুরি করিস না আমার ভিতর যা আছে তোর ভিতর কিন্তু তা নাই বলে কি আছে বলে আমার ভিতরে এমন একজন মানুষ আছে রে যেই মানুষটা তোর ভিতরে খাইছে তোর উপর ঘুমাইছে তোর উপর চলাফেরা করছে অথচ ওই মানুষটার কবর তোর ভিতর নাই ওই মানুষটার
ওই মানুষের কবর নাই। ও জমিন জানোস নি, ওই মানুষটা তোর কাছে মরে নাই, ওই মানুষটার জানাজা হয় নাই, ওই মানুষটার কবর হয় নাই, ওই মানুষটাই আমার কাছে বন্দি আছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জমিন কয় আসমানে রে, তুমি যারে পাইছো তারে নিয়ে তুমি বাহাদুরি করতেছো, সে তোমার ভিতর বন্দী রয়ে গেছে, তোমার পাইছে, তুমি তারে পাইয়া খুশি হইছো। আমার আল্লাহ আমারে ঠকাই নাই রে, আমার আল্লাহ আমারে কি দিছে জানো নি? বলে কি দিছে? কয় আল্লাহ আমার ভিতরে এমন একজন নবী দিছে রে, ওই নবী যদি না হইতো, ওই নবী যদি না হইতো, তুমি যেই নবীরে পাইয়া বাহাদুরি করো রে ভাই, ওই নবীও হইতো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ঠিক আছে নি? এবার বন্ধুরা রে আমার, দামি একটা নবী আমরা পাইছি, যেই নবীর ব্যাপারে আল্লাহ বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যেই নবীর ভিতর কোনো ভুল নাই। আবার ওই নবীর আমার আল্লাহ এমন একটা কিতাব দিলেন, যেই কিতাবের নাম আমার আল্লাহ ঘোষণা করে দিলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, আমি এমন একটা কিতাব দিলাম যেই কিতাবের ভিতর কোনো ভুল তো দূরের কথা, কোনো সন্দেহ নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এমন একটা নবীর উপরে আল্লাহ এই কিতাব নাজিল করছে রে ভাই, ওই নবীর ব্যাপারে আমার নবী বলতেছে ওয়ালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম নবীগণের শেষ, আমার পরে আর কোনো নবী আসবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীর পরে নবী নাই, কিতাবের পরে কিতাব নাই। অন্যান্য নবীদেরকে কিতাব দেওয়া হয়েছে, নবীরা চইলা গেছে, কিতাবে চইলা গেছে, কিন্তু আমার নবীর বেলায় এমন কিতাব আল্লাহ দিছে, নবী চইলা গেছে এখনো কিতাব রয়ে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি এই আলোচনাটা আপনাদের মাঝে দেব রে ভাই, এই কিতাবটা নিয়ে আজকে আলোচনা চলতেছে। এই কিতাবের ভিতরে একটা আয়াতে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নামে একটা গোপন ফাঁক। এই জাহান্নামের এরিয়াটা কি দিয়া করছে? জাহান্নামের এরিয়াটা বাউন্ডারি দিয়ে আমার আল্লাহ কি দিয়া করলো? এই বাউন্ডারিটা দুনিয়ার বুকে এখনো রয়ে গেছে, এখনো এই দুনিয়াতে রয়ে গেছে। আমি সেই দিক নির্দেশনা নিয়েই আমি ইনশাল্লাহ কথা বলবো। আপনারা শুনতে রাজি আছেন তো? তার আগ মুহূর্তে আমি চাই, যেহেতু আমি কোরআন নিয়ে কথা বলতেছি, কোরআনের একটা আয়াতের তাফসির করতে গেলে এত সহজ, অনেক হুজুর দেখা যায় এক রাতে মানে 2 ঘন্টা আলোচনার ভিতর একেবারে পুরো বীর বিশের সইতে যে পারি না। কই 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 ওইটা পড়ে আগে কি মিজানুর রহমান বলছি ওটা বাবা यार খাদেমুল 2 বস্তা খাদেমুল ভাই 2 বস্তা সিমেন্ট আল্লাহ গো কোন নিয়তে দান করছে তোমার জন্য বাকি নেই, আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও সবাই কোনা আমিন। আচ্ছা তাহলে আলোচনার ভিতরে ঢুকা যাবে নাকি? সবাই রাজি আছেন নাকি তাবরক দিয়ে দেব? না আলোচনা শুরু করব। আমি বুঝছি আপনারা পান দিতেছেন। আজকের সভাপতি সভাপতি সাহেব 2000 টাকা। আজকের সভাপতি সাহেব কোনটা কোন নাম কি? ঠিক ইনশাআল্লাহ শুনবে আগামীবারেও আপনার দাওয়াত। কই শেখে আই এই এই এবার একটা গান হবে। ভালোবাসার মানুষ আমি আজিকের মাহফিলে পেয়েছি, 2000 টাকা নগদ দিছে দেখাই আমি অনেক খুশি হয়েছি। নামটি তাহার মাওলানা মোহাম্মদ আব্দুল সাত্তার ভাই। আপনি নাম কইতেছি দান কইছে আর 1 বস্তা সিমেন্ট। আপনি নাম কইতেছি, আপনি শুনতেছেন না? হ্যাঁ শুনেন। শোনো শোনো জগৎবাসী শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের আজ মাহফিল আয়োজন। এই মাহফিলের সভাপতি যিনি আব্দুল সাত্তার ভাই, আরো আছে ডাইনে বামে দেখছেন গো সবাই, আছে না? আপনার নাম কইছি 2000 টাকা দিবেন, আপনার জন্য দোয়া করবো, আরো কিছু দিয়ে দেবেন। হ্যাঁ দাদিন নিয়ে যে 1 বস্তা সিমেন্ট
কি নাম? দাদির নিয়ে যে এক বছর ও দাদির জন্য 1 বস্তা সিমেন্ট। এই এরকম নাতিপুতি এখনো আছে? ফিরোজ নামে এক বছর সিমেন্ট লেখো। দাদির নামে দাদার নামে এই জগতে একজনও দান করে নাই, একজন পাইলাম আলহামদুলিল্লাহ। সিরাজুল ভাই 1 বস্তা সিমেন্ট। আল্লাহ দানগুলিকে কবুল আর মঞ্জুর করুক, সবাই করে আমিন। আর কারা কাছে একটু তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি দিয়ে দেন। আমি যদি আলোচনায় ঢুকি তখন দিলে কিন্তু আর দোয়া করব না। সিরাজুল না কি করলো? সিরাজুল 1 বস্তা সিমেন্ট। মাস্টার সিরাজুল আমার। আপনি দিছেন বাবা, আপনি দিছেন। ওনারা আবার ওই যে আমাকে চোখ টিপ দিয়ে দেখা দেয়। হুজুর মানুষ তো শিক্ষকই কা বলে। মানে চোখ টিপ দিয়ে বুঝাইতে। কই দিল। কুরবানি মাত্র হ্যাঁ কুরবানি মাত্র শিক্ষক আর। আলহামদুলিল্লাহ। না শিক্ষক হয়েছে তা কি করবো, নাকি বল? নাই 500 দিব, তাও যদি না দিয়ে 100 দিব, তাও যদি নাই 10টা দিব, তাও যদি না দিয়ে 2টা দিব, তাও যদি না দিয়ে একটা বিড়ি দিব। নিমই নাকি বল, নেওয়া লাগবই। হ্যাঁ দেখেন ওই ভাই আবার করে গেছে। বেনামে 500 দিলে যে নাম ছাড়া। হ্যাঁ আলহামদুলিল্লাহ। আরেকজন 500 টাকা আল্লাহ কোন নিয়ত দান করছে তোমার জন্য বাকি নাই। আল্লাহ তোমার বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা। আল্লাহ কোন নগদে 500 টাকা। আর সাড়ে গেলে নামটা কাটি দেয়, এখানে লিখছে তো 500 দিলে এখন। নগদ 500। এটা হাতের বেলা আল্লাহুম্মা আমিন। মাবুদ গো তাকায় দেখো রে আল্লাহ, মাহফিলের সভাপতি সাহেব 2000 টাকা। আল্লাহ আরো অনেকে টাকা দান করছে, আল্লাহ দানগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ যে নিয়তে দান করছে আল্লাহ মনে আশা পূরণ করে দাও। আমি মুসাফির আল্লাহ তোমার কাছে দরখাস্ত জানাই আল্লাহ গো, প্রত্যেকটা দানকারীর জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই করে আমিন। আসেন, আর যারা দেওয়ার ইচ্ছুক তারা এই পাশ দিয়ে এখানে দিয়ে দেন। না যারা দেওয়ার ইচ্ছুক তারা দিয়ে দেন। আর আমি আলোচনাটা কি টান দেবো আপনাদের মাঝে? আচ্ছা সবাই যদি রাজি থাকেন তাহলে একটু আমাকে একটু উৎসাহ দিতে হবে। 1 নম্বরে আমরা আদবের সাথে বসি, ফাঁকা জায়গাগুলো পূরণ করে একটু সামনের দিকে আসেন। না না আগামীর দাওয়াত আমি আগে নিতে পারবো না। এই করে করে মানে আমি যে কি বিপদে আছি বাবাজি শোনেন। মানে বিশেষ করে আমি একটা ঝামেলায় পড়ছি, সেটা হলো আমি বুঝি নাই। 1 নম্বরে আমি লিখবো ছোট মানুষ, আর নতুন ভাইরাল হয়েছে এই বছরে। ভাইরাল হওয়ার পরেই আমাকে যেখান থেকে আপনাদের ফোন দিছে, দিনাজপুর নিছি, কালকা সিলেট নিছি, তারপরে খুলনা নিছি, কিন্তু আমি তো আর বুঝি নাই যে সিলেট থেকে এখানে আসা যাবে কিনা। এই যে আমি যে বুঝতেছি বাটাম ফাইটে যায়, এই মাহফিল করে গাড়ি টান দেওয়া লাগে, মাহফিল করে গাড়ি স্টার্ট। 500 টাকা দিয়ে 1000 টাকা দিবি। অন্য অন্য বক্তারা ব্যাগ নিয়ে করে, আর আমি লাগেজ নেয়া 1 মাসের কাপড় একবারে নিয়ে বেড়াই। পরে পরামর্শ তুই আমাদের বলছিস না তো। ঠিক মতো আজকে আবার আপনাদের এই যে সুইমিং পুলে গোসল করছি, এখন একটু গলা বারবার ভয় করতেছে। আসার সময় আপনাদের এই বাজার থেকে ওষুধও খাইছি। আর আমি মানে ছোট মানুষ বুঝতেইছেন একটু। হ্যাঁ তো যাই হোক, বুঝি নেই মাহফিলগুলো নিয়ে নিয়ে আবার এই মাহফিলে যায়, এই মাহফিলগুলো করে করে কমিটির লোক এত চালাক, এত দূরদূরান্ত, মাহফিলের শেষে যায় ওরা করে কি আটি বান্ধিয়া দল বান্ধা আমার রুমের ভিতরে আমাকে বিদায় দেওয়ার আগে হুজুর একটু ডায়েরিটা খোলেন, কে আগামী বছরের ডেটটা বুক করেন। এই 11 জ্বালাই পড়ে আগামী বছর, মানে এবার যদি দিতেছে 40, আগামী বছরে হয়তো 5000 টাকা দিব, মানে বুক করে নেওয়ার লেগে। এই মানে এই যে বুকটা করে নিল আগামী বছরের জন্য, কিন্তু এই ডেটটা এখন যদি না দেই তাহলে আমাকে যদি 6 মাস পরে যদি ডেটটা নিবে আসে তাই তো আমি ডাবল পাইতেছি। কিন্তু এই যে ওরা যে বুক করতেছে এখন তার বেশি দিতেছে না, মানে এই বছরে যা দিতেছে তার সে হয়তো 5 বেশি দিব। এই চালাকি করে করে আরো 68টা মাহফিল বুক করছে। এখনো যদি আমি এইভাবে দিই তাহলে আমি বাইরের ডেটগুলি কেমনে নিন কর না। আর আমাকে এইভাবে বুক করেন না ভাই। আলহামদুলিল্লাহ আপনাদের প্রতি আমি খুশি। যদি পারি তাহলে অন্য সময় দেখবো নাকি কর। আমাদের ছোট প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ আপনারা একটু ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করে আসেন, আমি একটু আলোচনা আপনাদের মাঝে দেবো। আর সবচাইতে গুরুত্বপূর্ণ আলোচনা যেটা, জাহান্নামের এরিয়া বাউন্ডারিটা কি দিয়ে দিছে আর জান্নাতের বাউন্ডারিটা কি দিয়ে দিছে, দুনিয়াতে এটা আছে। এই দুনিয়ার এই বাউন্ডারি টপকান লাগবো। জীবনে তো অনেক বাউন্ডারি টপকায় কলেজের নলেজ দিয়ে কত জায়গা থেকে পার হয়েছি, তাই না? কিন্তু এই বাউন্ডারি যদি টপকাইতে পারেন তাহলে জীবনটা আলোকিত হবে। এই জন্য আমরা শোনার জন্য আদবের সাথে একটু ফাঁকা জায়গাগুলো পূরণ করে একটু জিকির করি লা ইলাহা। আসেন আসেন আরো জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও গো মায়ার নবী গো সনমের মত দেখা লইতাম জীবনইয়া ও গো মায়ার নবী গো সনমের মত দেখা লইতাম জীবনে লা ইলাহা আমি হইলে তোমার গনবী তুমি হইতাম বায়ার তুমি বিনা দিনাজপুর জেলায় আছে রামায়ার আমি হইলে তোমার গনবী তুমি হইতাম বায়ার তুমি বিনা দিনাজপুর জেলায় আছে রামায়ার চাই না আমি সাথে কুলমান রাইখ মায়ার নজরে নবী দাঁড়াও একবার সামনে জনমের মতো দেখা লইতাম জীবনে ও গো মায়ার নবী গো জনমের মতো দেখা লইতাম জীবনে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে বিলালের একটা ঘটনা আমার বাবাজি যেহেতু বলছে, তো বিলাল এমন একটা পাগল ছিল, এমন একটা আশিক ছিল। এই জন্য আগেকার মুরব্বীরা দেখবেন ওনারা আগেকার সময় সুন্দর সুন্দর করে গজল গাইতো, এখন তার সেগুলো নাই, এখন খালি ডিজিটাল গজল আছে, তাই না? চোখ গেল রে, কান গেল রে, মান গেল রে, প্রাণ গেল রে, ডিসন্টি নাই টিভির জ্বালায়, টিভির জ্বালায়, টিভির জ্বালায়। নস্য ক্লাবে যাই রে বিবি ডানা কাটা পরি, ভ্যানিটি ব্যাগ হাতে নিয়ে রূপের বাদুরি। নস্য ক্লাবে যাই রে বিবি আছে না? নস্য ক্লাবে যাই রে বিবি ডানা কাটা পরি, ভ্যানিটি ব্যাগ হাতে নিয়ে রূপের বাদুরি। বিবি নাকি মোবাইলে করে সে পিরিতি। না আবার রাগ করবেন না, হ্যাঁ না কবেন হুজুরি তা জানি কেমনে এই মেয়েদের জ্বালা যন্ত্রণা। এই যে আপনাদের এখানে আমি আসছি একটু অজু করে মাহফিলে আসবো, অজু করার জন্য ঢুকছি, এত এই দেখেন এই যে 196টা ফোন, মানে তার ভিতরে এই মহিলারা যে এত জ্বালান জ্বালায়, মানে এই জ্বালান শেষ নাই। আর বিশেষ করে যে ডিসপ্লেতে নাম্বার ওনার সুযোগ পাওয়া গেছে, নিয়েই মিস কল, নিয়েই ডাইরেক্ট কল, মানে এই যে একটা জ্বালা যন্ত্রণা মেয়েদের। তো যাই হোক, আল্লাহ ওদেরকে হিদায়ত করুক, ওদেরকে দিনের হতে কবুল করুক, সবাই কেন আমিন। আরেকটা জোরে করে আমিন। বন্ধুরা রে আমার মুরব্বী বাবাদের আগে গজল গাইতো, বেলালের মতো আশেক যদি হইতাম, বেলালের মতো পাগল যদি আমরা হইতাম, এই দুনিয়ায় নূর নবীরে দেখিতাম, এই দুনিয়ায় নবীর দেখা পাইতাম। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আমার রহমাতাল লিল আলামিন রে বিলাল এত ভালোবাসে রে ভাই, সবাই আমার নবীর প্রেমে পাগল। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইনা। জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে আমার নবীরে। সবাই ভালোবাসে, এক এক জনের ভালোবাসা এক এক রকম। কথা কন, এক একজনের ভালোবাসার ধরন এক এক রকম। আবু বকর এক রকম, বিলালের আর এক রকম। আমার মুরব্বী বাবারা, আমার বন্ধুরা, আমার দিনাজপুর জেলাবাসীরা, আত্মহত্যা কি করা যাবে? কথা কন,
আর একটু জোরে কন। এমন একজনের ঘটনা উল্লেখ করা হয় রে ভাই, আমার নবী যখন উপাত হয়ে যায়, আমার নবী যখন বিদায় হয়ে যায়, এইটা মাইনা নিতে পারে নাই, এইটা মাইনা নিতে পারে নাই রে ভাই, এইটা মাইনা নিতে পারে নাই। এমন একটা ঘটনা উল্লেখ করা হয়, আমার নবীর প্রেমে পাগল হয়ে রে ভাই কাসুয়া নামক একটা উট কূপের সামনে যায় রে ভাই আত্মহত্যা করছে। আত্মহত্যা কইরাও সে জান্নাতি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার রহমাতাল লিল আলামিন নবীর প্রেমে পাগল রে যারা, আমার দিনাজপুর জেলাবাসীরা ভালো করে শুইনা না, আমার নবী যখন বিদায় হয়া যাবে রে, সাহাবীদের ভিতরে কান্নার ঢল। কথা সংক্ষিপ্ত করে মূল আলোচনা আপনাদের মাঝে দিতে চাই। আমার নবী যখন বিদায় হয়ে গেছে রে, আমার দিনাজপুর জেলাবাসী আবু বকর খাইতে পারে না, উমারও খাইতে পারে না, আলীও খাইতে পারে না, উসমান খাইতে পারে না, সবাই পাগল পারা। আমার নবীর প্রেমে পাগল রে, সবাই পাগল, বিলাল পাগল। আমার নবীর প্রেমে বিলাল পাগল হইয়া কান্দে আরে কয় আল্লাহ গো, যেই জমিনে আমার নবী নাই, ওই জমিনে আমি বিলাল থাকবো না। যেই মসজিদে আমার নবী ইমামতি করবে না, সেই মসজিদে আমি বিলাল আযান দেব না। সেই মসজিদে আমার নবীর মতো ইমাম নাই, সেই মসজিদে আমি বিলাল আযান দিতে পারবো না। এই মহিলা বিলাল দুইটা চোখের পানি পালাইছে রে, আমার দিনাজপুর জেলাবাসী। বিলাল এইবার রুমের ভিতর যায় একটা গাট্টি বান্ধে রে ভাই, একটা টোপলা বান্ধা বিলাল কানতে কানতে টোপলাটা গাড়ে নিয়ে রওনা দিছে। বিলাল চোখের পানি পালায় কান্দে আর কই দেখছো না কি, দেখছো না কি নবী রে, দেখছো না কি, দেখছো না কি নবী রে, পাগল নাই আরে গেল আমারে, হায় হায় পাগল নাই আরে গেল আমারে, শিকার কন্যায় আল্লাহু আকবার। আরে বিলাল এই মহিলা বিদায় নিতে চাই রে, আমার দিনাজপুর জেলাবাসীরা রে, রাত 12টার পরে বিলালের ভালোবাসার পরিচয় দিচ্ছি, ভালো করে শুইনা নাও। বিলাল যখন চোখের পানি ফালাইয়া পাগলের বেশে রওনা দেয়, কানতে কানতে মদিনার বুক সাইরা যাইতে চায়। এমন সময় আবু বকর আইসা বলে বিলাল, ও বিলাল কেন পাগলামি করো? ও বিলাল তুমি শুধু নবীরে ভালোবাসো রে বিলাল, আমরা কি ভালোবাসি না? বিলাল রে এত পাগলামি করিস না। ও বিলাল তুমি শুধু নবীরে ভালোবাসো, আমরা কি বাসি না রে বিলাল? তুমি কেন মদিনা সাইরা যাইতে চাও? বিলাল কয় আবু বকর রে, ও আবু বকর আমি বিলাল নবীরে ভালোবাসি, তুমি আবু বকর ভালোবাসো। ও আবু বকর তোমরা ভালোবাসো নবীরে, নবীর রওজা দেখে তোমরা সহ্য করতে পারো, কিন্তু আমি বিলালের কলিজাটা বাইট যায়। আবু বকর রে তোমরা নবীর রওজা দেখে সহ্য করতে পারো রে আবু বকর, কিন্তু
কিন্তু আমি বেলালের মনে মানে না, আমি নবীর রওজা দেখে সহ্য করতে পারবো না রে আবু বকর, বিদায় দিয়া দাও, আমি থাকবো না। আবু বকর কই বিলাল রে, ও বিলাল, মধুর কণ্ঠে আজান দিব কে? বেলাল কয় আবু বকর, আমি বেলাল আর আজান দিতে পারবো না, সেই মসজিদে আমার নবী নয়, সেই মসজিদে আজান দিতে পারবো না। আবু বকর কই বিলাল, আজান বন্ধ করা যাইব না রে, তোমার আজান দিতে হইব। বিলাল কান্দে আর কয় আবু বকর জানো শোনা, আমি যদি আজান দেই আমার নবীকে ইমামতি করতে আইবনি, আমার নবী যদি ইমামতি করতে না আসে রে আবু বকর, আমি বেলাল আজান দিতে পারবো না। এই বইলা বেলাল রওনা দিছে দামেস্কের শহরে রে, আমার দিনাজপুর জেলাবাসীরা। বেলাল রাস্তা দিয়া পাগল পারা হয়ে কান্দার কয়, দেখছো নাকি, দেখছো না কি নবী রে, পাগল আমার গায়ে গায়ে পাগল রে গেছে আমারে, এমন নবী জন্মিল সারা জীবন ও মাধব কান্দিল, হায় হায় সারা জীবন ও মাধব কান্দিল। এই বইলা বিলাল যখন সইলা যাইরা ভাই, আবু বকর কান্দে, উমর কান্দে, ওসমান কান্দে, সবাই কান্দে, আমার নবীর প্রেমে সবাই কান্দে রে। কাসওয়া নামক একটা উট ছিল, কিতাবের ভিতর উল্লেখ করা হয়, সহিহুল বুখারীর ভিতর উল্লেখ করা হয়, এই কাসওয়া নামক উটটা কান্দে রে ভাই, নবী নাই কাসওয়ার খাই না, নবী নাই কাসওয়ার ঘুমাই না, এই কাসওয়ার চোখের পানি পুরাই না রে আমার দিনাজপুর জেলাবাসীরা। নবীর ভালোবাসার কথা আমরা বলি, অথচ নবীর সুন্নাত মানি না। আমরা নবীকে ভালোবাসার কথা বলি, অথচ নবীর সম্মান শুনলে আমাদের ভালো লাগে না। আজকে দুনিয়ার বুকে যে ব্যক্তি না নবীরে যত বেশি বেশি ভালোবাসবে রে ভাই, ওই ব্যক্তিটার ঈমানও তত বেশি। আমার নবীর প্রতি যার ভালোবাসা যত বেশি, তার ঈমানও তত বেশি গো। এইবার আবু বকর কয় উমর রে, তাকে দেখ কাসওয়া কুকুরটা তো কান্না বন্ধ করে না। ও উমর দেরি করিস না, কাসওয়ারে তাড়াতাড়ি খাইতে দে। এইবার উমর যাই রে, উমরটা আবার কিরা জানো নি রে ভাই, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলে না, আমি একদিন আমার রাসূলের সাথে দৌড় প্রতিযোগিতা করলাম। কি প্রতিযোগিতা? দৌড় প্রতিযোগিতা করেছে। আমার এই স্বামী স্ত্রী একটু মধুর আলোচনা করবা, স্বামী স্ত্রী একটু মধুর আলোচনা করবা, স্বামী স্ত্রী হাঁটাহাঁটি করবা, স্বামী স্ত্রী যেই কোনো কাজের ভিতর দুজনে উভয় সহযোগিতা করবা। আমার নবী যখন আম্মা যারা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার সাথে দৌড় মাইরা দিছে গো, আমার নবী ফার্স্ট হয়ে গেছে। আমার নবী যখন ফার্স্ট হয়েছে রে ভাই, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা মনটা বেজার হয়ে গেছে। এইবার গাছের কোনায় যায়, আকাশের দিকে তাকায়া আকাশের তারাগুলো গুনতেছে, 1 2 3 4 5 6 7 8 9 10। আমার নবী কয় আয়েশা রে কি হয়েছে? আয়েশা কয় হুজুর
হুজুর আমি দৌড় প্রতিযোগিতায় পারি নাই, তাতে আমার কোনো দুঃখ নাই, কারণ আমি আকাশের তারা গুনতেছি। আল্লাহু আকবার কোন। আমার নবী কয় আয়েশা রে, আকাশের তারা গুনা সম্ভব না, আকাশের তারা গুইনা শেষ করা যাইব না। আয়েশার মনের ভিতর কল্পনা সল্পনা, তো এদিকেও তো আমি আবার ঠকে গেলাম। ঠিক আছে, এইবার আমি একদিকে ফার্স্ট হবই। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো তারা গুনা শেষ করে দেবো না। কয় না। এইবার আয়েশা মারছে একটা দূর, ঘরের ভিতরে যাইয়া রে ভাই, যখন ঘরের ভিতরে ঢুকছে রে ভাই, আমার নবী পিছনে পিছনে যায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা রে, আমার নবী ঠোঁটের উপরে একটা চুমা দিয়া কয়, আয়েশা রে, ও আয়েশা রাগ করছো নি? আরে স্ত্রীর এমন একটা গোপন জায়গায় আছে রে ভাই, ওই জায়গাটাই যদি হাত রাইখা ঘুমাইতে পারো রে ভাই, সারা রাত নফল ইবাদত করলে যেই সওয়াব, স্ত্রীর ওই গোপন জায়গাটায় হাত রাখলে সেই সওয়াব পাওয়া যাইবা। সুবহানাল্লাহ কয় না? সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নফল ইবাদত করলে যেই সওয়াব, স্ত্রীর ওই জায়গাটায় হাত দেওয়া মাত্র সেই সওয়াব পাইবা। জানার দরকার আছে না নাই? আমার যুবক ভাইরা যারা আছো, যুবক ভাই, তোমাদেরকে এখান থেকে একটা আমল নিতে হবে। তোমরা একটা আমল নিবা, বাসর ঘরে যায় এমন একটা দোয়া আছে কোরআনের ভিতরে, এমন একটা সূরা আছে, সেই সূরাটা পড়ে স্ত্রীর একটা ফু দিতে পারলে সারা জীবন তোমার স্ত্রী তোমাকে ভালোবাসবে। বন্ধুরা রে আমার, আয়েশারে যখন আমার নবী জড়াইয়া ধরছে, এমন সময় আয়েশা পড়ে গেছে। আরে ঘরটা ছিল খাজুরের পাতার ছাউনি দিয়া, এইবার খাজুরের ডালের পাশ দিয়ে হাতটা চইলা গেছে মরুভূমি বালির ভিতরে। বালির ভিতর যখন হাত পড়ছে, বালি এক মুষ্টি তুইলা কয়, হুজুর এ বালি কি গোনা যাইব? হ্যাঁ, আমার নবী কয়, আয়েশা রে কি বলতে চাও? বলে হুজুর মরুভূমির যে বালি আছে, এই বালি কি গোনা যাবে? কয় না। বলে এই বালির চাইতে কি কারণে কি বেশি আছে? দেখেন কোন দিয়ে গেছে, কি বুদ্ধিমান। বলে হুজুর এই বালির চাইতে কি কারণে কি বেশি আছে? বলে হ্যাঁ আছে। বলে কার? মনে করছে আমার আব্বার কথা কইব, তাই না? এইবার আমার নবী কয়, আয়েশা রে কি জানতে চাও? বলে হুজুর এই মরুভূমি বালির চাইতে কার নেকি বেশি? বলে এটা তোমার সতীনের বাপের। সুবহানাল্লাহ লাগবেন না? আয়েশা কয়, হুজুর কার? কয় বলে তোমার সতীনের বাপ হাফসা রাদিয়াল্লাহু আনহার বাপ। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আয়েশা চোখের পানি বালায়া কান্দে আর কয়, হুজুর আমার বাবার কি কিছুই নাই, আমার বাবার কি কিছুই নাই। আমার নবী কয়, আয়েশা রে তোমার বাবার কি আছে জানোনি? তোমার সতীনের বাবার নেকি গুনাহ শেষ করা যাবে না উমারের। শুধু উমার কেন, এই পৃথিবীর শুরু থেকে কিয়ামত আগ পর্যন্ত তামাম দুনিয়ার মানুষের নেকি এক পাল্লায়, উমরের নেকিও সেই পাল্লায়। আর তোমার বাবা আবু বকরের এক কদমের নেকি যদি দেওয়া হয়, তোমার বাবার সমান হবে না। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এবার আয়েশা খুশি না বেজার? কি রকম খুশি ভালো করে শুনে না। এইবার আবু বকর কয়, উমর রে উর তো খাবার খাই না রে। আমার নবী বিদায় হওয়ার পর থেকে উটটা খানা পিনা বন্ধ করে দিছে, তাড়াতাড়ি যা বাজার থেকে, মদিনার বাজার থেকে ভালো খাবার আইনা দিবা। উটের সামনে যখন খাবার দেয় রে ভাই, উঠে খাবার খায় না, উঠে খাবার খায় না। যখন খাবার খাই না, উঠে কান্নাও বন্ধ হয় না। সাহাবীদের ভিতরে কান্নার রোল পড়ে যায়। কারণটা কি? কাসু আমার নবীর এত ভালোবাসে, খানা পিনা পর্যন্ত বন্ধ করে দিছে। আবু বকর কয়, উমর রে উট যদি খাবার না খাই, উট কিন্তু বাঁচবে না রে। ওরে খাবারে খাওয়াইতে হইব। কত কবিরাজ দেখানো হয়, কত পানি পরিয়া দেওয়া হয়, তারপরেও কাজ হয় না। উটের মনের ভিতরে এত ভালোবাসা রে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন
ওয়ালিদিহি ওয়া ওয়ালাদি ওয়ান নাস আজমাইনা, আমার নবীর জীবনের চাইতে বেশি ভালোবাসে উট। এইবার উটটাই আমার নবীর ভালোবাসা সইতে পারে না রে ভাই। একদিন এই উটটা কাঁদতে কাঁদতে চোখের পানি পালাইয়া কূপের সামনে গেছে রে ভাই। কূপের সামনে যখন গেছে গো, আবু বকর কয় উমর রে তাকায় দেখ, উঠ বুঝি এইবার খাবার খাবে, কূপের সামনে গেছে, না জানি ওর গলাটা কিভাবে শুকাইয়া গেছে, তাড়াতাড়ি যা। কূপের সামনে পানি দেওয়া হয়, খাবার দেওয়া হয়, খাই না। এই উঠটাই আগে সময় বাইরে কূপের সামনে যায় একটা ঝাঁপ দিয়েছে, কূপের সামনে যায় লাফ দিয়ে পানির ভিতরে পইরা আত্মহত্যা করেছে। এই উটটা পর্যন্ত আমার আল্লাহর জান্নাতি, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর প্রেমে পাগল হইলে রে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি, আমার নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলার দিদার মিলে গো। প্রমাণ আছে হযরত বেলাল, প্রমাণ আছে হযরত বেলাল বান্দা প্রেমের রশি। নবীর দরুদ পড়ো দিবানিশি, চিৎকার কন্যা আল্লাহু আকবার। আরে বিলাল আরে ফিরায় আসে না রে আমার দিনাজপুর জেলাবাসীরা, আমার রহমাতাল লিল আলামিন নবী একবার স্বপ্ন যুগে বিলাল রে ডাক মারছে। স্বপ্ন যুগে বলে বিলাল আমায় কই যা পাইবি না, আমায় যদি চাস রে বিলাল তুই ছুটে আসিস মদিনা। বিলাল রে আমার নবী স্বপ্ন যুগে ডাক দিছে, বিলাল রে ও বিলাল, মদিনার বুকে তোমার আজানের কণ্ঠ পাই না রে বিলাল, তোমার মধুর কণ্ঠের আজান পাই না। ও বিলাল তাড়াতাড়ি চলে আসো, তোমার আজান শুনতে চাই রে বিলাল, চলে আসো বিলাল রে, তুমি কি আমারে ভুইলা গেছো নি? ও বিলাল রে আমার যদি পাইতে হয় তাড়াতাড়ি চলে আসো মদিনায়। এইবারে বিলাল ঘুমের ঘর দিকে চোখের পানি ফালাইয়া কান্দে আর নবীর দরবারের দিকে রওনা দিছে। বিলাল একটা চাদর মুড়ি দিছে রে ভাই, বিলাল কান্দতে কান্দতে রওনা দিছে গো। বিলাল যখন রাস্তা দিয়ে হাঁটে রে ভাই, রাস্তার পাথরগুলি কুড়ায়, রাস্তার পাথরগুলি টুকায় টুকায় এইবার নাকে নেয়, আরে নাকের ভিতরে নিয়ে বিলাল সুখে রে ভাই কিসের গন্ধ তালাশে করে জানেননি? জগৎবাসীরা তাকায় দেখে ব্যাপার কি, জীবনে অনেকে পাগল দেখেছি রে, এমন পাগল তো আমরা জীবনে কোনোদিন দেখি না। রাস্তার পাথরগুলো টুকায় টুকা নাকে নিয়ে শোকে, বিলাল রাস্তার পাথরগুলো নাকে নিয়ে শোকে রে ভাই। সেই পাথরে আমার নবীর কদমের গ্রাম পাওয়া যায়, ওই পাথরের উপরে বিলাল সুমা দেয়, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর প্রেমে বিলাল পাগল হয়ে রে, বিলাল যখন মদিনার দিকে রওনা দিছে রে ভাই, মদিনার বুকে যখন প্রবেশ করে এইবার মুরব্বীরা দেখে, যুবকেরা দেখে, কচি কাচারা দেখে, মুরব্বীরা এইবার ডাক মারছে, ও মদিনা বাসীরা রে, আর দেরি কইরো না রে মদিনা বাসীরা, তাকায়া দেখ
আজানের পাখি পাইছি রে, আজানের পাখি চইলা আইছে। আজকা যদি দেখতে হয় রে আয় সুইটায় আয়, আজানের পাখির আজকে মনের মতো দেখা লব। আল্লাহু আকবার কর। ও গো মায়ার নবী গো, তুমি আমার হইল গো কান্ডারি। ও গো মায়ার নবী গো, তুমি আমার হইল গো কান্ডারি। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে মদিনার মুরব্বীরা সব মানুষের ডাইকা ডাইকা কয় জানো শুনি কে কোথায় আছো, তাড়াতাড়ি চলে আসো। আমরা আজকে আজানের পাখি পাইছি রে, আজকে আজানের পাখিরে দেখা নাও। মুরব্বীরা কয় বিলাল, ও বিলাল, তুমি নাই মদিনায় আর মধুর কণ্ঠের আজান পাওয়া যায় না। ও বিলাল, এতদিন কোথায় ছিল রে বিলাল? আর দেরি কইরো না রে বিলাল, যাও যাও যাও, দেরি কইরো না রে বিলাল। একবার আজান দাও, তোমার আজান শুই নাই আমাদের পুরা দেহটা ঠান্ডা করবো। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। পুরা অঙ্গ দেখাই কারে গো, দয়াল যার ওরা দেখে না, আমি কারে জানাই কারে বোঝাই মনের বেদনা। ভোরায় অঙ্গ দেখাই কারে গো, ভোরায় অঙ্গ দেখাই কারে গো, দয়াল যার ওরা দেখে না, আমি কারে জানাই কারে বোঝাই মনের বেদনা। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। মুরব্বীরা বুঝাই বিলাল, ও বিলাল আর দেরি কইরো না, তোমার আজান শুনলে আমাদের পুরা দেহটা ঠান্ডা হয়ে যাইব। বিলালে কান্দে আর কয় মদিনাবাসীরা রে, আমি বেলাল যদি আজান দে আমার নবীকে ইমামতি করতে যাইবনি। ও মদিনাবাসীরা রে, যেই মসজিদে আমার নবী নাই ওই মসজিদে আমি বেলাল আজান দিতে পারবো না, আমি আর আজান দেব না। মুরব্বীরা বুঝায়, যুবকেরা বুঝায়, এইবার মহিলারা বুঝায়, আরে মদিনার অলি গলিতে সব মানুষে বুঝায়, কিন্তু বিলাল বুঝ মানে না। মুরব্বীরা কয় আমরা বুঝা পালাইছি, বিলালের মুখের মধুর আজান যদি শুনতে হয় রে, এই মধুর আজান যদি শুনতে হয়, আজানের পাখিরে আজকে যেহেতু পাইছি, আজান যদি শুনতে হয়, এই মদিনার বুকে দুইটা মানুষ আছে গো, ওই দুইটা মানুষকে দিয়া বিলাল রে বুঝাইতে হইব। এইবার আবু বকর বুঝাই, ওমর বুঝাই, কারো বুঝ মানে না। সবাই এক বাক্যে বললো দুইটা মানুষ আছে, ওই দুইটা মানুষকে তোমরা তালাশ করে নিয়ে আসো। ওই দুইটা মানুষ যদি বিলাল রে একটা বারো বুঝাই, বিলাল আজান দিব। মদিনার সবার কথা যদি বিলাল নাও রাখে রে, ওই দুইজনের কথা বিলাল রাখবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ ভাই, আসলে কি অনেক রাত হয়ে গেছে বুঝছেন, প্রায় একটা।
না না, বেলালের আলোচনা অনেক সময় লাগবে। আপনারা ইউটিউবে দেখছেন যে আমি অনেকক্ষণ আলোচনা করছি, তারপরে আলোচনার ফিনিশিং দিতে পারি নাই। এজন্য কমেন্টে অনেক মানুষ এটা চাইছে। আর এই জন্য আমি কিন্তু অন্য অন্য বাইরে যাও কিন্তু এই বেলালের আলোচনার আমি দাওয়াত নিয়ে আলোচনা করে আসছি আলহামদুলিল্লাহ। তা আপনাদের মাঝে আমার খুব ভালো লাগছে। কিন্তু আসলে মানে বিষয় হলো কি, আমি আলোচনা করতে পারতাম, আমি কালকের মাহফিল ধরতে পারবো কিনা আমার সন্দেহ লাগতো। মানে অনেক রাস্তা, বুঝছেন, এখান থেকে বেরোবো এখনই। আপনারা বিদায় দিলে আমি এই জন্য খাওয়া দাওয়াটাও আগেই সারছি, যাতে আমার দেরি না করা লাগে। আমি মাহফিল থেকে বেরোই জানি আমি গাড়িতে উঠতে পারি। আমি আসার সময় বলে হয়েছি গাড়িতে আমার ব্যক্ত হওয়ার কথা। তো যাই হোক, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যদি হায়াতে বাঁচা রাখে। আগে তাবারকটা দিয়ে হ্যাঁ, তাবারক নিয়ে আসেন, তাবারক নিয়ে আসেন। তাবারক হ্যাঁ হ্যাঁ, নিয়ে আসেন।